নমস্কার, আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। বাল্যবিবাহ রোধে হরিণঘাটা ব্লকের বিডিও ম্যাডাম পানপুর আদর্শ বিদ্যাপীঠে ঠিক কী বলেছিলেন, আসুন শুনে নিই। আজকে পানপুর আদর্শ বিদ্যাপীঠে যে অনুষ্ঠানটি করার আয়োজন করেছেন সেটার জন্য আমি প্রধান সাহেব আর এখানকার স্কুলের প্রধান শিক্ষককে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের ব্লক থেকে প্রতিনিধিরা এসছেন, পিডব্লিউ সাহেব এসছেন, আমাদের সিডিপিও দপ্তর থেকে সুপারভাইজার ম্যাডামরা এসছেন, আমাদের বিএমওএস দপ্তর থেকে এসছেন, কেউ বিএমওএস দপ্তর থেকে হয়তো আসতে পারেননি, বাদ বাকি আরও যারা চাইল্ড প্রোটেকশন কমিটির যারা মেম্বারের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো খুব ভালো লাগছে অনুষ্ঠানে অংশগ্রহণ করে। ওখানে অনেক রকম বিভিন্ন রকম করা হয়েছে, কম্পিটিশনের ব্যবস্থাও করা হয়েছে বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য। তো সেটা খুবই দরকার। আর আমরা এটা তোমাদেরকে একটু শুনে নাও। তোমরা অ্যাকচুয়ালি সব ছড়িয়ে ছিটিয়ে আছো বলে হয়তো আমার আওয়াজটা যাচ্ছে, কিন্তু সবার দিকে তাকিয়ে হয়তো কথা বলতে পারছি না। তো যেটা বিষয় হচ্ছে, তোমরা সকলেই হয়তো জেনে থাকবে যে আমাদের ব্লক লেভেল একটি চাইল্ড প্রোটেকশন কমিটি যেমনি আছে, তেমনি আমাদের গ্রাম পঞ্চায়েত লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি আছে, এবং সর্বোপরি আমাদের সংসদ লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটিও আছে। সেই চাইল্ড প্রোটেকশন কমিটির তোমরা কিন্তু সকলেই হচ্ছে এক একজন অংশীদার। তোমাদের বাবা মারাও সম্ভবত কিছু কিছু গার্জিয়ানদেরও দেখতে পাচ্ছি আমি এখানে উপস্থিত হয়েছে, তাদেরকেও আমার শুভেচ্ছা জানাচ্ছি। তো চাইল্ড প্রোটেকশন কমিটির কি দরকার আছে? মানে আমরা তো নর্মাল স্কুলে যাচ্ছি, তোমরা ভাবতেই পারো, কিন্তু দরকার আছে বলতে আমাদের প্রত্যেকেরই একটা এই যে বাচ্চা থেকে যে আসেন তোমরা বড় হচ্ছ, তো চাইল্ডদের জন্য যে চিন্তাভাবনা সরকারিভাবে এটা আমাদের লেভেল থেকে যাতে সমস্যার সমাধান করা হয়। আর যদি আমরা করতে না পারি তাহলে হয়তো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা সেই সাহায্য চাইতে পারি। তোমরা সকলেই জানো যে আমাদের চাইল্ড লাইন রয়েছে, চাইল্ড লাইনের কথা নিশ্চয়ই তোমরা সকলেই জানো। তো চাইল্ড লাইনের সাহায্যে কিন্তু তোমরা যে কোনো রকম যদি সমস্যার সম্মুখীন হও, তোমরা কিন্তু সেখানে কথা বলে সেগুলো সম্বন্ধে কিন্তু তোমরা জানাতে পারবে তোমাদের যদি কোনো অসুবিধার সম্মুখীন হয়। তো চাইল্ড বলতে এখানে সবাইকে বোঝাচ্ছে, ছেলে মেয়ে নির্বিশেষে সকলে, ছেলেরাও চাইল্ড, মেয়েরাও চাইল্ড। তো তোমরা ছোটো থেকে স্কুলে পড়ছো, তোমাদের টিচাররা যথেষ্ট তোমাদেরকে হেল্প করছে, তাদের কাছেও তোমরা সর্বোপরি সব কিছু জানাতে পারো। তোমরা বাবা মার কাছে থেকে যে তোমরা হেল্পটা পাবে, তোমরা টিচারদের কাছ থেকেও সেম হেল্পটাই পাবে। আর আমাদের ব্লক প্রশাসনও সবসময় তোমাদের সাথে আছে। তো এটাই বলবো যে তোমরা যে পড়াশোনা করছো, তো সেটাকে একটু মন দিয়ে করো, কারণ সবসময় নিজের একটা লক্ষ্য স্থির রেখে এগোতে হবে তো জীবনে কিছু করার জন্য। আর যদি সেই জীবনে চলার পথে যদি কোনো রকম বাধা আসে বা কেউ যদি তোমাদেরকে সেখান থেকে যদি তোমাদেরকে কোনো রকম বাধা সৃষ্টি করে, তোমরা অবশ্যই সেগুলোকে কিন্তু নির্দ্বিধায় জানাতে পারো আমাদেরকে। আমি গার্জিয়ানদের কিছু দেখতে পাচ্ছি, আমি তাদেরকেও রিকোয়েস্ট করব যে বাচ্চাদের সাথে কিন্তু একটু খোলামেলা আলোচনা করবেন সকলে। কেননা আমাদের কিন্তু প্রত্যেকেই আমরা বাচ্চাদেরকে কটা আমি বলছি, আমরা কিন্তু বাচ্চাদেরকে বেশি কারেক্ট করার চেষ্টা করি, সবসময় বাচ্চাদেরকে অ্যাডভাইস দিই, এটা করো না, সেটা করো না, এটা করলে খারাপ হবে। তো আমরা অবশ্যই বাচ্চাদেরকে ডিসিপ্লিন শেখাবো, কিন্তু সেই ডিসিপ্লিনটা সেরকমভাবেই থাকবে যাতে বাচ্চারা গ্রো করতে পারে। এমন নয় যে তাকে বকে ধমকে, কিন্তু বাচ্চাদেরকে কিন্তু একদমই কোনো রকমের ফিজিক্যাল অ্যাবিউজ করা যাবে না। এটা কিন্তু বাচ্চাদের বাবা মাকে একটু বুঝতে হবে। অনেক সময় যে বাবা মা ঠিক আছে, আমি বাচ্চাকে তো আমি শাসন করতেই পারি, নিশ্চয়ই শাসন করবে, বাচ্চাদেরকে শাসন করার থেকে বাবা মা তো আমরা প্রত্যেকেই চাইবো যে আমার বাচ্চারা খুব ভালোভাবে শিক্ষা নিক, ভালোভাবে এগিয়ে চলুক, নিশ্চয়ই আমরা সেটাকে জানাবো, কিন্তু সেভাবে নয়। বাচ্চাদেরকে কিন্তু বুঝিয়েও কিন্তু অনেক কিছু করানো যায়, কিন্তু অনেক সময় আমরা যেভাবে মানুষ হয়েছি, আমরা যে প্রসিডিওরে মানুষ হয়েছি, এখন তো বাচ্চারা সেরকম নয়। এখন সবসময় সবকিছু সমাজও চেঞ্জ হচ্ছে, আমাদের প্রত্যেকেরই হচ্ছে মানসিকতারও চেঞ্জ হচ্ছে। তো তখনকার দিনে অনেক বাচ্চারা থাকতো, মানে আগেকার ফ্যামিলি বলছি, মায়ের সাথে হচ্ছে আপনার মানে ভাই বোন 3-4 জন, অনেকে আমাদের বাবা মারা দেখেছি তারা হচ্ছে 5 বোন 2 ভাই এরকম নেই। তো আমরা সকলেই একসাথে বন্ধুর মতো করে বাচ্চাদের ভাই বোনের সাথে বেড়ে উঠতো, আগের জেনারেশনের কথা বলছি। কিন্তু এখন নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে, একটাই বাচ্চা। এবার বাবা মায়ের সমস্ত কনসেন্ট্রেশন গিয়ে পড়ছে হচ্ছে বাচ্চার উপর।
এবার বাচ্চারও তো কিছু একটা স্পেস লাগবে। তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চাকে আপনারা এমনভাবে বোঝাবেন যাতে বাচ্চা সেটা মাইন্ডে নিতে পারে, মানে লজিক্যালি বলতে হবে আমি তুমি ওখানে যাবে না, সেটা তুমি কেন যাবে না, এই জিনিসটা কিন্তু বাচ্চাদের বোঝানোটা খুব দরকার। কারণ বাচ্চাদের সাথে মা বাবার যে কানেকশনটা দরকার, আমরা বাচ্চাদেরকে বেশি কানেক্ট করতে চাই কিন্তু কানেক্ট করতে চাই না। তো আমাদের কানেকশনটা কিন্তু বাচ্চাদের সাথে করতে হবে, যাতে বাচ্চারা নির্দ্বিধায় আমাদের কাছে এসে বলতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে যে এই যেমন অ্যাডোলেসেন্ট গার্লসদের যে সমস্যাগুলো হচ্ছে, যেগুলো চাইল্ড ম্যারেজ রিলেটেড সমস্যাগুলো হচ্ছে, আমরা কি দেখতে পাচ্ছি না বাড়ি থেকে একটা মেয়ে, সে হচ্ছে একজন একটু আগে, মানে আমার ব্লকে একটু আগে এসেছিলেন একটা ফ্যামিলি, ওই মেয়েটারও 15 বছর বয়স, গতকাল তার বিয়ে ছিল। তো আমাদের ব্লকের ইন্টারভেনশনে সেই বিয়েটা বন্ধ করা গেছে। এবার সেই মেয়েটার সাথে কথা বলছিলাম, এবার সেই মেয়েটা বলছে যে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কেন ওর সাথে চলে গেছো, তুমি কি জানো বলছে এটা কি কাজ করে, কোন ফ্যামিলিতে বিলং করে। তখন ওর কাছে কোনো আনসার ছিল না, ও বললো না আমি জানি না ও কোথায় কাজ করে। আমি বললাম তুমি কি দেখে পছন্দ করেছো, তখন সে বলছে যে তাকে, আমি বললাম কি দেখে, দেখতে ভালো বা আদার্স কিছু, মানে হ্যাঁ তার দেখতে ভালো, তার মনটা ভালো, এই দুটো কথাই আমি তার কাছ থেকে শুনতে দিচ্ছি। বাট দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট। মানে একটা বাচ্চা যদি, একটা মেয়ে, সে মানে তার যদি মিনিমাম সেই লজিক্যাল মাইন্ডটা যদি ডেভেলপ না করে যে আমি একজনের সাথে তাকে সারাটা জীবন কাটাবো, আমি তার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড দেখবো না, সেটা কী কাজ করছে সেটা আমি জানি না, অথচ তাকে আমি অন্ধের মতো বিশ্বাস করে তার কাছে চলে যাচ্ছি, মানে এই ধরনের ভাবনা চিন্তা থেকে কিন্তু বিরত থাকতে হবে। এই ধরনের ভাবনা চিন্তাগুলো থেকে কিন্তু একদম সরে আসতে হবে। সেজন্যই বলছি বাবা মায়ের একটা বড় রোল আছে। বাচ্চারা যদি এরকমভাবে আরেকজনকে বিলিভ করছে, তার মানে বাবা মার সাথে একটা ডিসটেন্স হচ্ছে, সে বাবা মাকে শেয়ার করতে পারছে না। তো টিনেজ যখন হচ্ছে, বয়ঃসন্ধিকালে আমাদের কিন্তু প্রত্যেকেরই হচ্ছে, আমাদের যে বাচ্চারা রয়েছে তারা আস্তে আস্তে ছোটো থেকে বেড়ে উঠছে, তাদের মধ্যে অনেক রকম হরমোনাল চেঞ্জেস আসছে, ঠিক আছে। তো সেটার জন্য তারা কি চাইছে, তারা ছোটো বাচ্চাকে যখন আপনি কেয়ার চাই, ছোটো বাচ্চা কি চায়, একটা মায়ের কাছ থেকে প্রোটেকশন চায়, একটা কেয়ার চায়। কিন্তু বড়ো বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয়ে টিনেজ আফটার 9-10, তারা একটু অন্য, মানে এখানে হরমোনাল এর জন্য তারা কিন্তু অন্যরকম চিন্তা ভাবনা করে। তারা কি চিন্তা ভাবনা করে, তারা একটুখানি চায়, তারা চায় হচ্ছে কিছু একটা এক্সাইটমেন্ট, নতুন কিছু এক্সপ্লোর করব, এই ধরনের ভাবা চিন্তা থেকে কিন্তু মানুষ, মানে বাচ্চারা যারা রয়েছে, ছেলে হোক আর মেয়ে হোক, এই ধরনের পদক্ষেপ কিন্তু নিয়ে যায়। কিন্তু বাবা মাদের কখনো সেটা নিয়ে জাজ করা উচিত নয়। বাবা মা যদি সেটাকে ধরে বসে থাকে যে আমার মেয়ের, আমি আমার মেয়েটাকে এত ভালো করে মানুষ করলাম, অথচ আমার মেয়েটা চলে গেল, কিন্তু মেয়েটা চলে গেলে সাময়িক, তার লজিক্যাল মাইন্ডে তো কোনো ডেভেলপ নয়, হয়তো সাময়িকভাবে এক্সাইটমেন্টে সেই সিদ্ধান্তটা নিয়ে ফেলেছে। তো তাকে বোঝাতে হবে যে জিনিসটা কেন তার পক্ষে হার্মফুল। সে এই লাইফটা যদি সে ওখানে গিয়ে উপস্থিত, মানে যদি ওই লাইফে যদি চলে যায়, তাহলে কিন্তু ফিরে আসার কোনো জায়গা থাকবে না। পড়াশোনার লাইফটা, পড়াশোনার একটা নিশ্চয় এজ আছে, সেই এজটা যদি শেষ হয়ে যায়, তাকে যদি পরবর্তীকালে আমি হঠাৎ করে এখন পড়তে ভালো লাগছে না, আমি 20-25 বছর পরে মনে হলো তখন পড়বো, তখন কিন্তু পড়া যাবে না। সুতরাং পড়াশোনার যে টাইম পিরিয়ডটা, সেইটা আমি পড়াশোনা করতে হবে, পড়াশোনা শেষ হয়ে গেলে তারপরে আমি লাইফের সম্বন্ধে চিন্তা ভাবনাটা করবো। সুতরাং বাবা মাকে এটাই বলবো যে মেয়েদেরকে বা ছেলেদেরকে কিন্তু একটু ওদের সাথে একটু ফ্রিলি কথা বলুন এবং তাদের সাথে শেয়ার করুন, বা তারা এটা আপনাদের সাথে শেয়ার করতে চায়, সেই তাদেরকে সেই এইটা দেওয়ার চেষ্টা করুন, সেই একটা বিশ্বাস যে ঠিক আছে তোমার যে কোনো প্রবলেমে তুমি আমার কাছে আসতে যাও, আমি তোমাকে বলবো না, বা আমি তোমাকে জাজ করবো না, বা আমি তোমাকে সম্বন্ধে বাজে কিছু ভাববো না। এই জিনিসটা কিন্তু একটা বাবা মায়ের দরকার। আর মেয়েদের, ছেলে মেয়েদেরও বলছি, তোমরাও হয়তো আজকালকে দেখো বাবা মার যেভাবে একটা বাচ্চাকে মানুষ করবে, এটা কিন্তু কোনো শেখানো হয় না। আমাদেরকে সায়েন্সে পড়ানো হয় যে কী করে একটা সেল ফর্ম হয়, ঠিক আছে, একটা জায়গা কী করে ফর্ম হয়, নিশ্চয়ই তোমরা 9-10-এ পড়ে থাকবে। কিন্তু আফটার কী করে বেবি হয় সেটা আমরা জানি, ঠিক আছে। কিন্তু আফটার, মানে বেবি হওয়ার পরে তাকে কী করে মানুষ করা উচিত, কীভাবে তাকে এর সাথে ডিল করা উচিত, সেটা কিন্তু কোথাও শেখানো হয় না। সেগুলো আমরা প্রত্যেক বাবা মারা থেকে এক্সপিরিয়েন্সের মাধ্যমে সেগুলো জানতে পারি। তো সুতরাং এই যে বিষয়গুলো হচ্ছে, এখানে বাবা মার কিন্তু খুব বড় ভূমিকা আছে। সুতরাং বাবা মাকে কিন্তু সেই দায়িত্বটা নিতে হবে, এবং একটা মাকে, সর্বোপরি একজন মা কিন্তু একটা চাইল্ড ডেভেলপমেন্টের একটা বিশাল বড় ভূমিকা পালন করে। সুতরাং আমি বলবো মায়েদের ভূমিকা কিন্তু এখানে প্রচুর। সুতরাং মাকেও ভালো থাকতে হবে, মাকেও হ্যাপি থাকতে হবে। এবং হ্যাপি থাকলে, একটা মা হ্যাপি থাকলে একটা হ্যাপি চাইল্ড হবে। এবার মা যদি নিজেই একটা এনজাইটির মধ্যে থাকে বা কোনো ফ্যামিলি প্রবলেমের মধ্যে থাকে, তাহলে কিন্তু বাচ্চার মধ্যে সেই জিনিসটা ট্রান্সমিশন হবে, ঠিক আছে। বাচ্চারা কিন্তু বাবা মাকে দেখেই শেখে। বাচ্চারা দেখছে বাবা মার মধ্যে
ঝগড়াঝাটি হচ্ছে, ভায়োলেন্স হচ্ছে, কিছু একটা সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু সেই এফেক্টটা বাচ্চার উপর পড়ছে। তখন বাচ্চা একটা অন্য একটা স্পেস খোঁজার চেষ্টা করছে, যে সেখানে গেলে হয়তো মেবি আমি ভালো থাকবো, সে আমাকে তাদের সাথে ভালো কথা বলছে, বাড়ির পরিবেশটা আমার ভালো লাগছে না। সুতরাং বাড়ির পরিবেশটা কিন্তু বড় একটা বিষয়, সেটাকে ঠিক করার চেষ্টা করতে হবে, আমাদের প্রত্যেকের দায়িত্ব সেটা। সুতরাং আমাদের নেক্সট জেনারেশনকে ঠিকঠাক জায়গায় পৌঁছে দেওয়া, নিজের পায়ে দাঁড় করানো, স্বাবলম্বী করা, ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট করা, এটা কিন্তু সকলের দায়িত্ব। সকলে মিলে যদি আমরা একসাথে চেষ্টা করি তাহলে কিন্তু আমরা নিশ্চয়ই লক্ষ্যে পৌঁছতে পারবো। আমি আর দীর্ঘায়িত করবো না, সকলে খুব ভালো থাকো, খুব ভালো করে পড়াশোনা করো, এবং যে কোনো সুবিধা অসুবিধায় তোমরা যদি আমাদের কাছে শেয়ার করো, আমাদের কাছে যদি হেল্প চাও, আমাদের ব্লক প্রশাসন সবসময় তোমাদের পাশে আছে, তোমাদের স্কুলে সমস্ত টিচাররা তোমাদের পাশে আসে। সকলকে মিলে আমরা একসাথে যদি চলতে পারি তাহলে কিন্তু নির্দিষ্টভাবে আমরা নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছে যাবো। এটুকুই বলবো, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।